একটা মাউসে যে এত ফিচার যেগুলো আপনাকে পুরো অবাক করে দিবে। একটা মাউস দিয়ে একাধিক ডিভাইস একসাথে কন্ট্রোল করা যায়। আপনার হাতের স্মার্টফোন পর্যন্ত কোনো কিছু কানেক্ট না করেই এই মাউসটি দিয়েই কন্ট্রোল করতে পারবেন। এরকম আরও অনেক অবাক করা ফিচার এটার মধ্যে রয়েছে। কী কী ফিচার এখানে রয়েছে, আসলে কত টাকা দাম পড়বে, কিভাবে ব্যবহার করতে হবে, কোথা থেকে অর্ডার করতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এবং ইউনিক সব গ্যাজেটের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন। মাউসটি আমার কাছে পাঠানো হয়েছে ঠিক এরকম একটা বাবল পেপারে প্যাকেট করে, এবং এই প্যাকেট ছাড়া এইটাতে আর কোনো বক্স বা কাগজের কোনো কিছুই ছিল না। নর্মাল একটা বাবল পেপারের প্যাকেটে করে এই মাউসটা পাঠানো হয়েছে। মাউসটির প্যাকেটের ভিতরে নেই কোনো চার্জার, যদিও এটা একটা রিচার্জেবল মাউস। নেই কোনো ইউজার ম্যানুয়াল এবং অন্যান্য কোনো কিছুই বক্সের ভিতরে ছিল না, শুধুমাত্র মাউসটাই দেওয়া হয়েছে। মাউসটির একটা অন্যতম ফিচার হচ্ছে এটা রিচার্জেবল একটা ওয়্যারলেস মাউস, এবং যেহেতু এটা রিচার্জেবল মাউস সেক্ষেত্রে এটার সাথে একটা চার্জার দেওয়া উচিত ছিল, এবং এখানে মাইক্রো ইউএসবি পোর্ট বা টাইপ বি পোর্ট ব্যবহার করা হয়েছে, যে কারণে নর্মাল বর্তমান সময় বেশিরভাগ ফোনে কিন্তু টাইপ সি কেবল থাকে। সো আবার এক্সট্রা করে এই টাইপ বি বা মাইক্রো ইউএসবি কেবল অনেকে হয়তো খুঁজে পেতে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। সো এটার সাথে একটা টাইপ বি কেবল প্রোভাইড করা উচিত ছিল। তো যাই হোক, এখন পরবর্তী অপশনে আমরা শিফট করি। পরবর্তীতে এই পাশে রয়েছে এটা কানেক্ট করার জন্য যে ডাঙ্গল ব্যবহার করতে হয় সেটা রয়েছে। এখানে রয়েছে একটা সুইচ, যে সুইচটাই মূলত এটার মূল আকর্ষণ, এবং এইখানে রয়েছে চার্জিং পোর্ট, যেটাতে আপনি মাইক্রো ইউএসবি কেবল বা টাইপ বি কেবল কানেক্ট করে চার্জ দিতে পারবেন। চার্জিং ব্যাকআপের কথায় যদি আসি, তাহলে আপনি যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে 10-15 দিনের মতো, এবং একটু কম ইউজ করলে হয়তো 20 দিনের উপরেও চার্জিং ব্যাকআপ এখান থেকে পাবেন। চার্জিং ব্যাকআপটা মূলত ব্যবহারের উপরে নির্ভর করে, সো আপনি কেমন ব্যবহার করবেন সেটার উপরে চার্জিং ব্যাকআপ পাবেন। তো এইখানে রয়েছে যে ডাঙ্গলটি, সেটা হচ্ছে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। ল্যাপটপ কম্পিউটারে কানেক্ট করে সরাসরি ওয়্যারলেস মাউস যেভাবে ব্যবহার করতে হয় ঠিক সেভাবে এটা ইউজ করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও একটি অপশন রয়েছে, একই সাথে আমি বলেছি 2টা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন, এবং 2টা ডিভাইসই আপনি একটা মাউস দিয়ে ব্যবহার করতে পারবেন। সেই সিস্টেমটিও আমি একটু পরে দেখাচ্ছি। এই মাউসটি ব্যবহার করে আপনি কিন্তু ডিপিআইও কন্ট্রোল করতে পারবেন, এবং এইখানে যে সুইচটি রয়েছে অপর পাশে, এই সুইচটিতে 3টি স্টেপ রয়েছে। ফার্স্টে এখানে রয়েছে অফ, এবং তারপরে নিচের দিকে রয়েছে ব্লুটুথ অপশন, এবং উপরের দিকে ডাঙ্গলের যে অপশনটা সেটা রয়েছে। সো এই জায়গাটাই মূলত মূল আকর্ষণ, অর্থাৎ এই সুইচ দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং একই সাথে 2টা ডিভাইসে কানেক্ট করতে এই সুইচটা আপনাকে সহযোগিতা করবে। যদি আপনি এখান থেকে ব্লুটুথ অপশনের দিকে সুইচটা শিফট করে দেন, তাহলে এইটা থেকে একটা ব্লুটুথ সিগন্যাল পাবেন, এবং সেটা আপনি আপনার স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করে নিতে পারবেন, এবং এরপরে কোনো রকম কোনো কানেকশন না দিয়ে এই ব্লুটুথের মাধ্যমে আপনি এই যে মাউসটি রয়েছে সেটাকে ইউজ করতে পারবেন ওই ডিভাইসটিতে। এবং মাঝখানে অফ অপশনে রাখলে এই মাউসটি অফ থাকবে, এবং উপরে ডাঙ্গলের যে চিহ্নটি রয়েছে এইখানে নিয়ে আসলে এই ডাঙ্গলটি যেখানে কানেক্ট করা থাকবে যে ডিভাইসে, সেইটাতেই মূলত আপনি এটা ইউজ করতে পারবেন। এবং একই সাথে যদি আপনি এই ডাঙ্গলটি একটা কম্পিউটারে বা ল্যাপটপে কানেক্ট করে রাখেন, এবং আপনার এই মাউসটি যদি আপনি স্মার্টফোনেও কানেক্ট করে রাখেন, তাহলে একসাথে 2টাই কীভাবে চালাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য ফার্স্টে আমরা এটাকে একটা ল্যাপটপে কানেক্ট করে দেখি আসলে ল্যাপটপে এটা কেমন কাজ করে। তো মাউসের যে ওয়্যারলেস কানেক্টরটি রয়েছে সেটা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিলাম, এবং এইখানে যে অপশনটি রয়েছে সুইচটি সেখানে নিয়ে যেতে হবে, এবং সুইচটি ওই অপশনে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মাউসটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং মাউসে যে ইন্ডিকেটর লাইট রয়েছে সেটা কিন্তু জ্বলছে। সো যখন এই রেড কালারের লাইটটি জ্বলবে তখন বুঝবেন এটা কোনো না কোনো ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে। আর মাউসটি কিন্তু খুবই ভালোভাবে ইউজ করা যায়, এবং এইটাতে কোনো রকম সাউন্ড নেই, একদম পুরো নয়েজ ফ্রি, অর্থাৎ এটা ক্লিক করার যে সাউন্ডটা সেটা এই মাউস থেকে একটুও পাওয়া যায় না, এবং খুব স্মুথ, এবং এটা ব্যবহার করেও হাতে বেশ ভালো ফিল হয়। সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে এটাতে কোনো সাউন্ড নেই। অনেকেই মাউসের যে ক্লিকের সাউন্ডটা সেটা অপছন্দ করেন, এবং এই মাউসটা মূলত তাদের জন্য যারা ক্লিকের সাউন্ডগুলো খুবই অপছন্দ করেন। তো এই একই ডাঙ্গল এখানে কানেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে কিন্তু এটাকে আপনার ফোনের সাথেও ব্লুটুথে কানেক্ট করে নিতে পারেন। যদিও আমি ডাঙ্গলটি খুলে নিয়েছি কম্পিউটার থেকে, কারণ মূলত আমি দেখাচ্ছি যে আমার ফোনের সাথে কোনো রকম কানেক্টর বা কোনো কিছু কানেক্ট করা নেই, আমি ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে এই মাউসটিকে কানেক্ট করছি। তবে এই ডাঙ্গলটি ল্যাপটপে লাগিয়ে রাখা অবস্থায়ও কিন্তু আপনি ফোনের সাথে এটা কানেক্ট করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার মাউসের সুইচটি ব্লুটুথ অপশনে নিয়ে আসবেন, এরপর ফোনের ব্লুটুথ অপশন চালু করে নেবেন, এরপর ব্লুটুথের যে সেটিং রয়েছে সেখানে চলে যাবেন, এবং এখানে
এই ব্লুটুথ মাউসটি কিন্তু শো করছে। সো এইটা জাস্ট টাচ করে এটার সাথে কানেক্ট করে নেবেন, অর্থাৎ মাউসের সাথে ফোনটিকে কানেক্ট করে নেবেন। জাস্ট টাচ করে দিলে আপনার মাউসটি কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং অলরেডি আমাদের মাউসটি এই ফোনের সাথে ব্লুটুথের সাহায্যে কানেক্ট হয়ে গিয়েছে। এখন কোনো রকম কোনো কানেক্টর বা ডাঙ্গল ব্যবহার না করেই মাউসটি দিয়ে আমাদের ফোনটিকে কন্ট্রোল করা যাবে। দেখতে পাচ্ছেন মাউসটি কানেক্ট হয়ে গিয়েছে, সেটা ইন্ডিকেটর লাইট দিয়েছে এবং আমাদের ফোনে কিন্তু একটা যে পয়েন্টার রয়েছে সেটা শো করছে। সো এখন মাউস দিয়ে পুরো ফোনটাকে কন্ট্রোল করা যাবে এবং এই একই অবস্থাতে যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ডাঙ্গলটি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি ওই ফোনে কাজ করতে করতে হঠাৎ আপনার কম্পিউটারে কাজ করার প্রয়োজন পড়লে ওই ডাঙ্গল খুলে নিয়ে ফোনে কানেক্ট করা বা ফোন থেকে আবার ডাঙ্গলটি খুলে নিয়ে আপনার ল্যাপটপে কানেক্ট করা, এরকম কোনো হ্যাসেলের মধ্যে যাওয়া লাগবে না। সো ফোনটা কিন্তু খুব ভালোভাবে চলছে। আমি যদি ফোন থেকে ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট হতে চাই এই মাউসটি দিয়ে, সেটার সময় আপনি জাস্ট সুইচটি এইটার পিছনের অংশে যে সুইচটি রয়েছে মাউসের ওইখান থেকে ব্লুটুথ অপশন থেকে অফে যাবেন ফার্স্ট, দেন অফ থেকে ডাঙ্গলের যে আইকনটি রয়েছে সেখানে চলে যাবেন। তাহলে সাথে সাথে আপনার ফোন থেকে শিফট হয়ে আপনার পয়েন্টারটি, মাউসের যে পয়েন্টারটি সেটা আপনার কম্পিউটারে শো করবে। তো এই বিষয়টি আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই তাহলে এই জাস্ট ডাঙ্গলটি ফার্স্টে কানেক্ট করে নিব একটা ল্যাপটপ বা কম্পিউটারে, এরপর এই সুইচটি দেখেন একেবারে উপরের অংশে পাঠিয়ে দিলাম। এখন এই ডাঙ্গলটি যেখানে কানেক্ট করা রয়েছে সেই কম্পিউটার বা সেই ডিভাইসটির যে পয়েন্টার সেটাই কাজ করবে এবং একই অবস্থাতে আবার যদি আমি ফিরিয়ে নিয়ে আসি, অর্থাৎ ব্লুটুথ আইকনে যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমার কিন্তু ফোনে কোনো কিছুই করা লাগছে না, অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে এবং ওই পয়েন্টারটি আবার চলে আসছে। সো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে এবং যাদের একাধিক মাল্টি ডিভাইসে কাজ করার প্রয়োজন পড়ে একই সাথে তাদের জন্য এই মাউসটা আমার মনে হয় খুবই কাজে আসবে, কারণ কোনো রকম ডিভাইস চেঞ্জ না করে একটা মাউস দিয়ে আপনি একাধিক ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। আর এসব ফিচারগুলোর জন্য বলতে পারেন বুদ্ধিমান এক আজব মাউস এটা। যদিও এইটা যদি আপনি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে এক চার্জে কিন্তু প্রায় 15 দিনের উপরে ইউজ করতে পারবেন, এটা 20 দিনও অনেক সময় পার করতে পারবেন। আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইউজের উপর নির্ভর করবে। মাউসের উপরের অংশের ব্লু যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বেশ সফট একটা আবরণ দেওয়া হয়েছে যেটা অনেকটা রাবারের মতো, এবং যখন আপনি এটা ইউজ করবেন তখন কিন্তু এটা স্লিপ করার কোনো রকম সম্ভাবনা থাকে না। মাউসটির খারাপ দিকের কথা যদি জানতে চান তাহলে এটাতে যদি মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার না করে এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হতো তাহলে সেটা একটু সুবিধাজনক হতো। এছাড়া এটাতে আর তেমন কোনো অসুবিধার কিছুই খুঁজে পাইনি আমি, এবং এই মাউসগুলো নর্মালি আপনি কিন্তু যে কোনো কাজে ইউজ করতে পারবেন, গেমিংয়ের জন্য মোটামুটি ইউজ করা যায় এটা। তবে হেভি গেমিংয়ের জন্য এই ধরনের মাউসগুলো আমি কখনোই সাজেস্ট করব না। মাউসটিতে রয়েছে ডিপিআই কন্ট্রোল করার সুইচ যেটা রোটারের ঠিক নিচেই রয়েছে এবং এটা ব্যবহার করে আপনি 3টে স্পিডে ডিপিআই কন্ট্রোল করতে পারবেন। মাউসের দামের কথায় যদি আসি তাহলে 300 টাকার মধ্যে বর্তমানে এটা পাওয়া যাচ্ছে, যদিও দাম কম বেশি হতে পারে। এই ভিডিওর ডেসক্রিপশনে মাউসটির লিঙ্ক দেওয়া থাকবে, 257 টাকার একটা লিঙ্ক রয়েছে, আমি ওটা দেওয়ার চেষ্টা করব। তবে পরবর্তীতে এই মাউসের দাম কম বেশি হতে পারে, সো তখনকার দামটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে অর্ডার করতে পারবেন। এবং মাউসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, ডেসক্রিপশনে ওই পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হবেন, গ্রুপের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন।